गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल एम एस फैमिलीते अनेक स्वागत अनेक भालोबासा जानाई। आमी तो भाबतेई पारिनी भिडियोटाते भয়েস ओभार देওয়ার মতো কোনো পরিস্থিতি আসবে। আমি ভেবেছিলাম স্ক্রিনের উপরে কিছু লেখা দিয়ে দেবো যে বন্ধুরা আমার প্রচণ্ড গলা ব্যথা, আমি এতটাই গলা ব্যথা যে ঢোক গিলতে গেলে মনে হচ্ছে আমি জাস্ট প্রত্যেকবার ঢোক গিলবো আর এক ফোঁটা করে চোখের জল ফেলবো। প্রচণ্ড কষ্ট নিয়ে গলা ব্যথা নিয়ে রেডি হলাম, যাব সোমনাথকে দেখতে। আর মাকে রেডি হতে বলতে আসলাম, তো মা এখানে মন্দিরে গুছিয়ে দিচ্ছে, বাবা পুজো করতে বসবে সকালে। আর এই তো চলো বন্ধুরা, এই যে মা দেখো রেডি হয়েও নিয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টাই থাকে ভিজিটিং টাইম, তারপরে আবার বিকেলে। তো আমাদের সোমনাথকে দেখা হয়ে গেছে, আর সোমনাথ বললো ওর খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে, তার জন্য আমি এখান থেকে 2টো পেয়ারা কিনে নিচ্ছি, বিকেলবেলা যখন আসবো নিয়ে আসবো। আর তারপরে পেয়ারা নিয়ে সোমনাথকে দেখে মাকে নিয়ে টোটো করে এসেছিলাম, আর টোটো করে এখন সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে জাস্ট আমি শোবো, তবে শোয়ার আগে যেটা করব সেটা হচ্ছে ওষুধ খাবো। আমি টোটোতে ওঠার আগে ফার্মেসিতে গেছিলাম, ফার্মেসিতে গিয়ে আমার গলা ব্যথার কথা বলে ওষুধ নিয়ে এসেছি। তো 4 রকমের ওষুধ দিয়েছে, সকাল দুপুর রাত 3 বেলায় খেতে হবে। খাওয়ার আগে আছে, খাওয়ার পরে আছে। তো ওষুধটা খাওয়ার পর বিকেল থেকে হয়তো তোমাদের সামনে এসে একটু কথা বলতে পেরেছি। সারা দিন আমি গলা নিয়ে শুয়েছিলাম, বিশ্বাস করবে না, ঢোক গিলতে গেলে কিছু খেতে গেলে এতটা কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আজকে মা দেখো ব্রেকফাস্টে কি বানিয়েছিল। ব্রেকফাস্টে আজকে হয়েছিল হচ্ছে টোস্ট, কারণ মেয়ে টোস্ট খেতে বায়না করেছিল, মেয়ে প্রচণ্ড ভালোবাসে। তারপরে টোস্ট খেয়ে সকালে খাওয়ার পরে যে ওষুধটা ছিল সেটা খেয়ে তারপরে আমি একটুখানি এখন রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে আর কি উঠে আবার যাব, আর এর পরের বার যখন যাব তখন আমার সাথে মা মেয়ে দুজনেই যাবে আর কি। তো এই তো, তার মা আজকে রান্না করেছিল, আমি আজকে রান্না করতে পারিনি, আমার শরীর এত খারাপ ছিল। মা ছিম দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আর ভাত রান্না করেছিল। আমি মাকে বলেছিলাম আর কিছু রান্না করতে হবে না, ছিম আলু ভাজা আর ভাত করো। মা এই ছোট্ট হাঁড়িটাই করে ভাত করেছিল। আর দেখো একটা ডিম সিদ্ধ বসিয়েছে, ওটা হচ্ছে জনির জন্য, কারণ জনি ডিম সিদ্ধ ভালোবাসে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর ওষুধ খাওয়ার পরে ব্যথা কমেছে বলবো না, কিন্তু খুব কষ্ট হচ্ছে গলায়, সে বলার কথা না। ওষুধ তো খাচ্ছি, সকালেও খেয়েছি, দুপুরেও খেয়েছি। আর এখন এই যে যাবো, দাদা বৌদি ফোন করেছিল, দাদা বৌদিরা ট্রেনে করে আসছে, তো ওরা টোটোতে আছে এখন। ওরা নার্সিংহোমের সামনে পৌঁছানোর আগেই বা পৌঁছানোর সাথে সাথেই আমি পৌঁছে যেতে চাইছি, নাহলে ওরা বুঝতে পারবে না সোমনাথ কোথায় আছে। সেই 3 তলায় আছে সোমনাথ, তো নিয়ে যাব। চলো বেরিয়ে পড়ি। আর আজকে মা মেয়ে দুজনেই যাচ্ছে আমার সাথে, ঠিক আছে? কারণ মেয়েকে মা যেতে পারবে না, মেয়ে একা থাকবে, মেয়ে যেতে পারবে না, তো সব কিছু মিলিয়ে আর কি ভাবলাম তাহলে দুজনকে একসাথেই নিয়ে যাই, কারণ নাহলে মা যেতে পারছিল না, মেয়ে একা কোথায় থাকবে। তার মেয়েটারও দেখতে ইচ্ছে করছে, কদিন ধরে বাবাকে দেখেনি। তো চলো, মা যাবে, মেয়ে যাবে। একটু আগে আমার কাকা শ্বশুর গিয়ে দেখা করে এসছে সোমনাথের সাথে। যাই হোক, পরো একটা জুতো পরো, ওই ইয়েটা পরো, হ্যাঁ ওটা পরো। তো আচ্ছা, এক একদিন কি সুন্দর ঘরের সামনেই টোটো পেয়ে যাই, আর এক একদিন মোড় অব্দি যেতে হয়। যেমন যারা ইংলিশে কথা বলে তাদের আমাদের বাইক আছে, এইটা কয় টাকা? আরে টোটো মামা মামি ট্রিটমেন্ট করছে, দিদা ট্রিটমেন্ট করছে, ভালো হবে না? চলো, এই যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কতবার বলছি একটুখানি চা খাওয়া, আবার আসবো বলেছি তো, আবার আসবো। আমি এর প্রতিশোধ নেব না, আমি বেথুয়াতে যাব। প্রতিশোধ নিও না, আমি তো দাদার ভূমিকা পালন করছি, আমি কি জানো, প্রতিশোধ নিও না। বেথুয়াতে যাব, আকাশদের বাড়ি থেকে চা খেয়ে আসবো, তবু ওদের সাথে গিয়ে দেখাবো। চুপ করো, চলো একটুখানি বসে চলে আসবো তো। আর কোনো মানে হয় বলো তো? নিশাকে রেখে এসছি না, বোঝো না, নিশা আমাকে ছাড়া ভাত খায় না, ওই যে রুটি খাইয়েছে বললো। তোমাকে কি আমি আধা ঘন্টা বসাতাম? জাস্ট 10 মিনিট। ওর জন্য না, আবার ট্রেনটা না আবার অনেক দেরিতে তাহলে আসবে, জাস্ট 10 মিনিট বসাতাম, আবার আসবো, প্রমিস। আর কিছু বলবো না। না বলো, পেয়ারা যা বলার আছে বলো। গ্রিন অ্যাপেল কিনছে তোমার দাদা। সোমনাথ পেয়ারা আর গ্রিন অ্যাপেল খুব ভালোবাসে।
এখন সোমনাথকে বেশ ভালোই দেখলাম। হ্যাঁ ভালো লাগলো খুব, ভাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে সুস্থ হয়ে। হাসি খুশি আছে, চোখ মুখ একটু ঠিক লাগলো, সারাদিন ভালো আছে। দেখা যাক, আর দুদিনের মধ্যে যদি জ্বর না আসে, আজকে আর না আসে বা কালকে আর না আসে, তাহলে ডাক্তারবাবুকে বলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাবো। ভয়ে ভয়ে টেনশন, একদম বাড়ির সামনে দিয়ে যাবে। হ্যাঁ, কিরকম মানে অপমানটা ভাবো। পুরো অপমান না, এটা বেশি বেশি হ্যাঁ, মানে একবারে মানে আজকে পুরো আমার সিটের মানে পুরোই করে দিচ্ছে। বাড়ির মেন গেটের দরজার সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। একই টোটোতে যাচ্ছি আমরা, আমি নেমে যাব, ওরা স্টেশনে যাবে। ঠিক আছে, মানে আর জীবনে আসবো না। হ্যাঁ সেই তো। তোমরা তো পাশের বাড়ির লক্ষ্মী না, মাঝে মাঝেই আসতে পারো। হ্যাঁ, 12 ঘন্টার রাস্তা। দেখো এখন আমরা দূরে, তাও কি 12 ঘন্টা শিলিগুড়ি পর্যন্ত, তোমার কোচবিহার 16 ঘন্টা। দার্জিলিং এ ছিলাম 4 বছর, এবার কোচবিহারে না 4 বছরই লাগবে, তারপরে তো এদিকেই নিয়ে আসবে। বলা যায় এদিকেই আনবে, আর কোথায় দেবে এরপরে, এদিকেই নিয়ে আসবে, যখন তো বাড়ির পাশেই হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি গলায় এটা দিলাম, কাফ অ্যান্ড কোল্ড রিলিফ, যদি একটুখানি কমে। এই দুপুরটুকু যাবো একটু মানে ইয়েতে ছিলাম, সকালটা প্রচণ্ড ব্যথা করছিল, আর এখন তো আবার সেই ব্যথাটা বাড়ছে। যত রাত বাড়বে তত ব্যথা বাড়বে। যাই হোক, আমার কথা বাদ দাও, আমার কথা ছাড়ো এখন। আর সোমনাথের কথা বলি। ওই ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলল যে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এটা কিন্তু ধরে নিও না। চোখ মুখ একটু ঘুরেছে বা এখন শরীরটা ভালো আছে মানেই যে ও সুস্থ হয়ে গেছে, এটা ধরে নিও না। কালকে রাতেও তো খুব জ্বর এসেছিল, আজকে সারাদিন ভালো আছে, কিন্তু কালকে রাতে তো খুব জ্বর এসেছিল। তো জ্বরটা চলে যাচ্ছে, আবার অনেকটা টাইম গ্যাপ দিয়ে আবার ফিরে আসছে। তো লিভারে তো একটা বড়সড় এফেক্ট ফেলে এটা টাইফয়েড হলে। তা বললো যে আমরা আরও কিছু একটা টেস্ট করাতে চাইছি, সেটা আমরা কালকে করিয়ে নেব। মানে এর জীবাণুটা রয়ে গেল কিনা, লিভারে অনেক সময় রয়ে যায়, তাই বললো লিভারে অনেক সময় রয়ে যায় এর জীবাণুটা, তো সেটা থেকে আবার পরে হতে পারে, তো সেটাই আমরা দেখব। আর বললো যে ডাক্তারবাবু বললো যে আমি চাইছিলাম আরও 4-5 দিন থাকুক এখানে, যাতে বাড়িতে যাওয়ার পরেও বমি টমি ভাব না পায় বা জ্বর টর আর না আসে, আর 4-5 দিন থেকে গেলে ভালো। আর সোমনাথ তো একটু সুস্থ বোধ করতেই বাড়ি আসবো করে যাচ্ছে সোমনাথ। তো আমি সোমনাথকে বলেছি যে ঠিক আছে, যদি আজকে আর তোমার জ্বর না আসে আর কালকেও সারাটা দিন তোমার যদি জ্বর না আসে, তাহলে কালকে সারাদিন সন্ধ্যা থেকেও যদি জ্বর না আসে, তাহলে আমি পরশু দিনকে ডাক্তারবাবুকে বলবো যে আপনার যদি কোনো ওষুধ দেওয়ার থাকে, তাহলে খাওয়ার ওষুধ থাকলে সেটা লিখে দিন, আমি ওকে খাওয়াবো বাড়িতে গিয়ে। আর যদি ইঞ্জেকশনের ব্যাপার থাকে, তাহলে না হয় আমরা বাড়ির সামনেই তো, বাড়ির কাছেই তো, আমি বললাম যে তাহলে আমরা রোজ আসবো, সেই ইঞ্জেকশনটা নয় ও নিয়ে যাবে। যদি পসিবল হয় আজকের মধ্যে কালকের মধ্যে যদি জ্বর না আসে, তাহলে পরশু দিনকে না হয় সকালবেলা ওকে ছুটি করিয়ে নিয়ে আসবো। আর যদি না আরেকবার যদি জ্বর আসে আজকালের মধ্যে দুদিনের মধ্যে, তাহলে কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে পারবো না তোমাকে ছাড়ার কথা। সোমনাথ বললো যে ঠিক আছে। আমি বললাম যে জ্বর আসলে কিন্তু আমি জানতে পারবো, তুমি মিথ্যে কথা বললেও কিন্তু পারবা না। সোমনাথ বলছে না, সে মিথ্যে কথা বলবো কেন, আমি জ্বর আসলে তার লুকাতে পারবো না, নার্সটা তো জানতেই পারবে আমাকে দেখে। আনলাম যে হ্যাঁ, সুতরাং জ্বর যদি না আসে তাহলে ডাক্তারবাবুকে বলবো, কিন্তু জ্বর আসলে আমি ডাক্তারবাবুকে বলবো না, তুমি আরও থাকবা এখানে আরও 2-4 দিন। তো বললো যে ঠিক আছে। এই তো আমার হাতে রান্না খাওয়ার জন্য ছটফট করছে। একবার বলছে বাড়ি গেলে পরে বিরিয়ানি খাবো, তাই বলছিল কালকে। এবার আমি এবার ওকে বললাম যে আমি বিরিয়ানি করে খাওয়াবো, আমি বাইরের থেকে আনবো না। তারপরে বলছে যে না সবার আগে খিচুড়ি করে খাওয়াবা, তোমার হাতে খিচুড়ি খাবো, পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল দিয়ে, আলু দিয়ে। এলাম ঠিক আছে, তুমি যেদিনকে আসবে সেদিনকেই খিচুড়ি রান্না করবো তাহলে। যাই হোক, তো পেয়ারা খেতে চেয়েছিল, লুকিয়ে নিয়ে গেছিলাম যে খেতে পারবে কিনা, কারণ ওরা তো বাইরের খাবার অ্যালাউ করছে না। তো লুকিয়ে নিয়ে গেছিলাম, সোমনাথ খেয়েছে পেয়ারাটা।
খুব মজা করে খেয়েছে পেয়ারাটা, পেয়ারা খেতে খুব ভালোবাসে। তো পেয়ারা রয়েছে ঘরে এখনও, আর আমিও কিনেছিলাম, আবার আজকে বৌদি কিনে দিল পেয়ারা আপেল। তো কালকেও সকালে যখন যাব ওর জন্য একটা আপেল আর একটা পেয়ারা কেটে নিয়ে যাব, আবার বিকেলে যখন যাব তখনও কেটে নিয়ে যাব। খেতে পেরেছে যখন খাক, যতক্ষণ না মানে আমরা খাবার নিয়ে গেছি বলে ওরা মানে বকাবকি করছে ততক্ষণ খাক বেচারা। হাত করে আমার কাছে পেয়ারা খেতে চেয়েছে, আমি না দিয়ে থাকতে পারি বলো? আর হচ্ছে আর কি হলো, এই তো ফার্স্টে ডান হাতে স্যালাইন ছিল, সেটা ফার্স্টে বাঁ হাতে স্যালাইন ছিল, সেটা হাতটা খুব ফুলে গেছিলো। তারপর এখন ডান হাতে স্যালাইন দিয়েছে, এখন আর হাত ফোলেনি, ডান হাতটা ভালোই আছে, ঠিক জায়গায় দিয়েছে আর কি। বাঁ হাতে একটু কষ্ট হচ্ছিল, হাতটা ডলে ডলে দিচ্ছিলাম। তারপরে নখ কেটে দিয়ে এসেছিলাম, নখ বড় হয়ে গেছিলো। ওর রোজ গা মুছিয়ে দিচ্ছে আর মাথাটা ধুয়ে দিচ্ছে আর কি। সকালে ডালিয়া দিচ্ছে, দুপুরে মাছ, সোয়াবিন, ডিম থাকলে ডাল ফাল এইসব দিচ্ছে আর কি। যাই হোক, চলো, এই কথাগুলো বললাম তো তোমাদেরকে, হাঁপিয়ে গেছি, মানে এতগুলো কথা একসাথে বললাম, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি এখানে শুয়ে পড়ি। আর তোমরা একটা কথা, তোমরা আজকে ভিডিওতে কয়েকজনা একজনা বোধহয় কমেন্ট করেছিলে যে আগের দিনকে মাছের ঝোল রান্না করলে বললে শ্বশুর শাশুড়িকে দেবো, তোমার শ্বশুর তো নিরামিষ খায়, তো মাছ দেবে কি করে, কমেন্ট করেছে একজন। আরে আর ডাক্তার আমার শ্বশুরমশাইকে বলেছে প্রোটিন জাতীয় খাবার খেতে, মানে মাছটা খেতে ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছে আমার শ্বশুরমশাইকে। আমি, আমার শাশুড়ি, ডাক্তারবাবুরা সবাই বুঝিয়ে পারি না, কিন্তু আমার শ্বশুরমশাই খাবে না। আমার ওই দিয়াটাই সার, ওই দিয়ার ওই মানে সাজিয়ে ওই মুখের সামনে রাখাটাই দিয়া, সেটাই সার আমার শাশুড়ি মাই খায়। ডাক্তারবাবুরা অনেক বুঝিয়েছে, বলেছে, আমার শাশুড়ি জোর করে রান্না করে মুখের সামনে ধরেছে, আমি এই যে দিয়ে আসলাম, খাইনি, খাবে না। উনি ওনার নিয়মেই থাকবে। ডাক্তারবাবু বলে দিয়েছে যে এইসব এখন মানলে চলবে না, আপনার যা কন্ডিশন, একটু ডিমের সাদা অংশটা খাবেন, দুধ খাবেন, তারপরে মাছ খাবেন। না, দুধটা বোধহয় না করেছে, প্যানক্রিয়াসের প্রবলেম তো, দুধটা মনে হয় না করেছে, কিন্তু মাছ খেতে বলেছে ডাক্তার, নাহলে এই যে মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু উনি খাবে না, জেদ। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। মেয়ের নাচের ক্লাস ছিল সন্ধ্যাবেলা, তো ম্যাম এসেছিল, নাচের ক্লাস কমপ্লিট হলো। তারপরে চা খেলাম, মা চা করেছিল, সবাই মিলে চা খেয়ে তারপরে এখন মা আর মেয়ে বেরিয়েছে একটু, ওরা গেছে হচ্ছে রুটি আনতে। রুটিটা নিয়ে আসলে পরে মা আর মেয়ে ওরাই খাবে রুটিটা, আর ভাত অল্প আছে, আমি আর জনি খেয়ে নেব। জনিকে তো ডিম সিদ্ধ দিয়ে ভাত দিলে ভাত খেয়ে নিচ্ছে, মাছ দিলে মাছ দিয়ে ভাত খাচ্ছে না, নষ্ট করছে। তো দেখি কি করি রাতে। দুপুরে তো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, গতকালকে মাছ দিয়েছিলাম, খাইনি, ওই জন্য তার আগের দিন দুবেলায় ডিম সিদ্ধ দিয়ে খেয়েছে। আর হচ্ছে কি যেন বলবো, ও হ্যাঁ, ওই প্রচুর কাস্টমারের কাছ থেকে তো টাকা নিয়ে ফেলেছি, তাদেরকে এখনও শাড়ি পৌঁছাতে পারিনি হাতে। তো তোমরা হয়তো খেয়াল করেছো, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, ইউটিউবেও দিয়েছি। ওই অর্ডারে যে শাড়িগুলোর টাকা নিয়েছি, শাড়ি এখনও দিইনি, তো সেই শাড়িগুলো আমি কালকে আনতে যাব। তো আমি তো জানোই যে বাইকের পরে যদি কিছু থাকে সেটা 4 চাকাই শ্রেয়, ট্রেনে আমি পেরে উঠবো না, সুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে আমার ট্রেনে উঠলে, অভ্যাস নেই ট্রেনে যাওয়া আসা করা, আরও খুব ভারী ব্যাগ হবে ফেরার সময়, ট্রেন থেকে নেমে টুকটুকি থেকে ট্রেন। তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমার মেয়ে, আমি তো মাকে নিয়ে যাব, মেয়ে কোথায় থাকবে? ট্রেনে করে গেলে আমার মেয়ের ওপরও খুব প্রেশার, কষ্ট হয়ে যাবে, মা ব্যাগ ধরবে না মেয়ে ধরবে। সব কিছু মিলিয়ে সব থেকে সহজতম রাস্তা হচ্ছে আমদার গাড়ি।
তো আমি তাকে বললাম কালকে চলে এসো, দুপুরের দিক করে বেরোবো, তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসবো। এবার কথা হচ্ছে প্যাকিং করতে তো আমি পারি না, তোমরা তো জানো যে প্যাকিংটা সোমনাথই করে। মানে এই যে শাড়ির ব্যবসাটা আমরা দাঁড় করিয়েছি, সোমনাথ আর আমি দুজনা মিলেই 100% দিই ব্যবসাটার মধ্যে, জানো তো। মানে এই যে দেখো, সোমনাথ ছাড়া কিন্তু প্যাকিং না হলে ব্যবসা দাঁড়াবে না। আবার এই যে রিলসগুলো করে করে ছাড়ছি, এইটা না করলেও কিন্তু ব্যবসা দাঁড়াবে না। দুজনা মিলেই কি সুন্দর করে করছিলাম বলো। এখন যাকে কি আর করা যাবে। সোমনাথ বলল যে ওই কুরিয়ার অফিসের একজন চেনা জানা আছে সোমনাথের, তো তার নাম্বারটা আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে। তো আমি এখন তাকে ফোন করলাম, করে বললাম যে এরকম আমি তো প্যাকিং করতে পারি না, তো কি হবে। তো সে বলল যে কোনো চিন্তা নেই, তুমি অ্যাড্রেসগুলো শাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিও, আমি প্যাকিং করে যার যার অ্যাড্রেসে তার তার শাড়ি পাঠিয়ে দেবো, তোমাকে এত চিন্তা করতে হবে না। তো ভাগ্যিস ওই দাদাটা ছিল, না হলে দেখো সবাই ঈদের জন্য, রং খেলার জন্য, ঈদের জন্য সবাই, অনেকে বিয়ে বাড়ি আছে, তার জন্যই তো শাড়ি কেনার জন্যই তো আমাকে টাকা দিয়েছে বলো। এবার সময়ের জিনিস সময় না পেলে তারা কি আর আমার কাছ থেকে কখনো শাড়ি নেবে বলো। তো যাই হোক, কালকে নিয়ে আসবো, সকালবেলা যাব, সোমনাথের সাথে দেখা করে আসবো, এসে রান্নাবান্না করব, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তোমাদের শাড়ি আনতে। নিয়ে এসে তারপরে ভিজিটিং টাইম হয়তো পার হয়ে যাবে, 4টা থেকে 5টার টাইমটা হয়তো সোমনাথের সাথে দেখা করতে পারবো না। তার বদলে আমদাকে বলবো ফেরার পথে একটুখানি আমদার ওখানে ওই নার্সিংহোমের সামনে গাড়ি দাঁড় করাবে, 6টা-7টাও যদি বেজে যাই, আমি একা, আমাকে ঠিক দেখা করতে দেবে। আমার কাছে কার্ড আছে না, আমাকে ঠিক সন্ধ্যাবেলা একটু দেখা করতে দেবে, ওরা অত নিষ্ঠুর হবে না। ঠিক আছে চলো, পরে আসছি তাহলে। আমি এখন বসে বসে কি করছি জানো, সময় কাটছে না, ঘর অন্ধকার করে দিয়েছি, দিয়ে এখন শুয়ে শুয়ে আমার বরের সাথে আমার রিলসগুলো পরপর দেখছি। আমার সোনাটা এখন কত কষ্ট করছে, কবে ভালো হয়ে বাড়ি আসবে, আমরা দুজন আবার হাসি খুশি ভাবে হেসে খেলে সংসার করব। ভগবান এরকম রোগ আমাকে দিক, আমার বরকে না, ও সুস্থ থাক। এটা আমার সোনা। চলো, মা রুটি নিয়ে এসছে আসার পথে, আর এই পাড়াতে মোড়ের মাথায় কীর্তন হচ্ছে, আর সেখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি। এই খিচুড়িটা দেখে আমি জানি একজনের খুব লোভ লাগছে, সেটা হচ্ছে রিয়াঙ্কার। কারণ রিয়াঙ্কা আর আমি, ওর সাথে আমার এই বিষয়টাই খুব মিল। এই রাস্তায় যে খিচুড়িগুলো দেয় কীর্তন টীর্তন হলে, এই খিচুড়িগুলো আমরা প্রচণ্ড ভালোবাসি, আর আমাদের বড়রা খেতে দেয় না রাস্তায়। তো মা নিয়ে এসছে খিচুড়ি, তো এখন এটা নিয়ে, এইটুকু খিচুড়ি নিয়ে মারপিট শুরু হয়ে গেছে মেয়ের সাথে আমার। মেয়ে বলে এটা আমার ডিনার, আমি বলছি না এটা আমার ডিনার। মা বলছে হাই রে, তোরা এত ভালোবাসিস খিচুড়ি, এই পুজোর খিচুড়ি, আগে জানলে তো একটু নিয়ে আসতাম। বললাম যে আগে জানলে কেন, এইটুকু খিচুড়ি তখন কার মুখে দেবো। মেয়ে বলছে আমি খাবো, আমি বলছি আমি খাবো। তো মাকে বললাম তুমি একটা টিফিন কোটো নাও, দিয়ে মোড়ের মাথায় চলে যাও, গিয়ে বলো যে আমার নাতনি খুব কান্না করছে আর একটু খিচুড়ি। মেয়ে শুনে বলছে কি আমি কান্না করছি, আমার কি একটা মান সম্মান নেই? তুমি নিজের নাম করে চেয়ে নিয়ে আসো গা, যাও দিদাকে বলো, আমার কি মান সম্মান নেই? যাই হোক চলো, এটা মেয়েকেই খাইয়ে দিচ্ছি। আর মা, আমি খাবো বাবা, দিদা আবার নিয়ে আসবে, দিদা যাচ্ছে তো, রেডি হয়েছে টিফিন কোটো নিয়ে, দিয়ে আসলে পরে তারপর আবার আমি খাবো। এই রুটিটা কি হবে, রুটিটা সকালে খেয়ে নিবি টিফিনে, হ্যাঁ ব্রেকফাস্টে, নাহলে নষ্ট হবে রুটি। না না, তো চলো বন্ধুরা, আজকের ডিনারটা তো দেখতেই পেলে, আর ভিডিও কন্টিনিউ করছি না, মেয়েকে খাইয়ে নিই, খাইয়ে দিয়ে টিভি চলছে জন্য ভালো করে এদিকে চোখ যাচ্ছে, এই যে পোজ করে রাখা আছে, দিয়ে বিছানা করে শুয়ে পড়ি। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। কালকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে একটা দিন কাটাবো আমি, দেখতেই পাবে সকাল থেকে রাত পর্যন্ত কি করি।
টাটা।